প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের বিরুদ্ধে কিছু অনিয়ম অনীতির কিছু প্রমাণ নিয়ে আমরা অডিটের দাবি জানাই। আসলাম, মারুফ, রাকিব, জিদান, লিমন, সাবির। তাকে যে মদত দিচ্ছে সে নাকি সেই মাপের খেলোয়াড়। আমরা পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধি। উল্লেখ্য যে গত 20 আগস্ট 2024 বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন স্যারের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে স্পষ্টভাবে বর্তমান প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের দ্বারা সংঘটিত দুর্নীতিগুলো প্রকাশ পায়। এরই প্রেক্ষিতে গত 20 আগস্ট 2024 বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করা হয় এবং উক্ত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। তারপর প্রশাসনের দায়িত্বে অবহেলায় পরিপ্রেক্ষিতে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আরো 2বার বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনপত্র এবং অভিযোগপত্র প্রেরণ করা হয়। শিক্ষার্থীদের সকল দাবিকে যৌক্তিক ও সত্য বলে গণ্য করিয়া বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বরুণচন্দ্র দাসের প্রতি মাননীয় জেলা প্রশাসক বরাবর আস্থাপত্র জমা দেন। এরই প্রেক্ষিতে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উনাকে সাময়িক বরখাস্ত করেন এবং উনাকে তদন্ত শেষ না হওয়া অবধি বিদ্যালয়ে আসতে নিষেধ করেন। এই নিষেধাজ্ঞায় বিষয়টি পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা যখন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করেন, তখন তিনি মোবাইল ফোনে অবগত করেন। এই কল রেকর্ডকে আমলে নিয়ে পথিক টিভি এবং সংবাদ প্রচার করেন, কিন্তু শিক্ষা অফিসার বা উপজেলা নির্বাহী অফিসারের কোনো লিখিত আদেশ দেননি। তারপর থেকে শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণী কার্যক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করে। এরপর থেকে আমাদের আইনি ও ন্যায্য আন্দোলনকে দুর্বল করা এবং শিক্ষক ও প্রশাসনের মধ্যে আমাদের বিতর্ক করার প্রয়াসে 2013 ব্যাচের প্রাক্তনী বিপ্লব মিয়া বিভিন্ন অপকৌশল অবলম্বন করতে থাকে। সেই সাথে তিনি 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার প্রলোভন দেখায়, যা গত 25 সেপ্টেম্বর দিবাগত রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও ধারা স্পষ্টভাবে বোঝা যায়। এরই প্রেক্ষিতে বিদ্যালয়ে অধ্যয়নরত 10ম শ্রেণীর শিক্ষার্থী আসলাম, মারুফ, রাকিব, জিদান, লিমন, সাবির সহ আরো কয়েকজন দুর্বল শিক্ষার্থী, যারা বিগত পরীক্ষায় কেউ সকল বিষয়ে আবার কেউ অধিকাংশ বিষয়ে অনুত্তীর্ণ হয়েছিল, তারা মিলিত হয়ে বিপ্লবের নেতৃত্বে জোরপূর্বক হুমকি ধামকি দিয়ে কিছু শিক্ষার্থীকে সাথে নিয়ে গত 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ বুধবার বিদ্যালয় বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে। এমনকি আমাদের সকলের সামনে সম্মানিত শিক্ষকদের কয়েকজনের সাথে অশিক্ষার্থী সুলভ আচরণ করা হয়। আমরা একটি যৌক্তিক আন্দোলন করছি, দাবি পেশ করে শ্রেণীকক্ষেও চলে গিয়েছি, ক্লাস করছি, পরীক্ষা দিচ্ছি, কিন্তু 7 দিনের কথা বলেও এখনো অডিট করানো হয়নি। মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে স্কুল থেকে সহায়তা করছে না, স্কুলের শিক্ষকরা বলছে আলমারি তালা দেয়া। স্যারের কাছ থেকে কি চাবি আনার জন্য আবার আন্দোলন করতে হবে নাকি? এর মধ্যে শিক্ষা অফিসার জানিয়েছেন 3 তারিখের মধ্যে অডিট না হলে তিনি এই দায়িত্ব থেকে ইস্তফা নেবেন। এখন আবার শুরু হয়েছে বিপ্লব ভাইয়ের চক্রান্ত। সে বলতেছে তাকে যে মদত দিচ্ছে সে নাকি সেই মাপের খেলোয়াড়। এতে আমরা খুব ভয়ে আছি, অনিরাপত্তায় ভুগছি। এছাড়া একটা মহল গুজব ছড়াচ্ছে আমরা নাকি স্যারকে জোরপূর্বক স্কুল থেকে বিতাড়িত করছি। 20 তারিখে কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে স্যার তো স্কুলেই আসেনি। আনুমানিক 20 লক্ষ টাকা চুক্তির মাধ্যমে তৎকালীন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহায়তা প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ পান। সার্টিফিকেট উত্তোলন ও সংশোধনের জন্য প্রয়োজনের অধিক অর্থ গ্রহণ। উনি কারণে অকারণে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন, এমনকি শিক্ষার্থীদের সামনে অভিভাবকদের লাঞ্ছিত করতেন। শিক্ষক সুলভ আচরণ ওনার মধ্যে পরিলক্ষিত হয় না। উল্লেখ্য যে ওনার আচরণে অসন্তুষ্ট হয়ে সকল শিক্ষকগণ ক্লাস পর্যন্ত বর্জন করেছিলেন। আমি শিমুল, 10ম শ্রেণীর একজন ছাত্র। আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, তা নিয়ে আমি অনেক আতঙ্কিত। বিদ্যালয়ের একটি যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করেছিলাম এবং তার প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাসের বিরুদ্ধে কিছু অনিয়ম অনীতির কিছু প্রমাণ নিয়ে আমরা অডিটের দাবি জানাই।
ইতিমধ্যে শিক্ষা অফিসার আমাদেরকে জানিয়েছিলেন যে 7 দিনের মধ্যে অডিট করাবেন, কিন্তু 1 মাস হয়ে যাওয়ায় তিনি কোনো অডিট করাননি। এবং প্রতীক টিভিতে একটি নিউজ আমরা শুনেছি যে শিক্ষা অফিসার কল রেকর্ডের মাধ্যমে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন, কিন্তু তারপর আমরা যখন অফিসে যাই তখন তাদের কাছ থেকে কাগজপত্রের কোনো ডকুমেন্ট পাইনি। তারপরে আমি শুনতে পারছি কিছু জনের কাছ থেকে যে বিদ্যালয়ে নাকি আবার প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাস আসবে। তখন আমি শামীম স্যার এবং হুজুর স্যারের সাথে কথা বলি যে উনি আসলে আমরা কেউ আর ক্লাস করবো না, ক্লাস বর্জন করব। এবং শিক্ষকরাও আমাদের কথার সাথে সহমত পোষণ করেন যে উনি অডিট ছাড়া বিদ্যালয়ে আসতে পারবেন না। তারপর আমি বিদ্যালয় থেকে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমার সাবেক বিদ্যালয়ের কমিটির সদস্য, তার সাথে আমাদের পারিবারিক একটি সম্পর্ক ছিল। ওনার কাছে প্রধান শিক্ষক বরুণচন্দ্র দাস ফোন করে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। উনি আমাকে বলাতে আমি যাই ওনার কাছে। আমরা ওইখানে গিয়ে গোরাশাল ঈদগাহ মাঠে পৌঁছাই। সেখানে রেললাইন থেকে 7-8 জন ছেলে মেয়ে নেমে আসে নিচে। তারা এসে বলতেছে আমাকে যে তোমার সাথে কোনো ফোন থাকলে তুমি রেকর্ড অন করে থাকলে বা ফোন থাকলে রেকর্ড অন করো না, অন করলে তোমার ফোন ভেঙে ফেলা হবে। তারপর স্যার আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় তার শিক্ষার্থী হিসাবে এবং তাদেরকে চলে যেতে বলে। তারপর আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে বসায় এবং খাওয়ায়। তারপর জড়িয়ে ধরে উনি বলতেছে যে তোমাকে দেখার জন্য আমি তোমাকে ডেকেছি। এবং দৈনিক আমার কণ্ঠ সম্ভবত হয়তো বা উনি নাকি বিভাগীয় পর্যায়ে একজন সাংবাদিক, ওনাকে সামনে রেখে এবং বরুণ স্যার উনি যে তার একটা আইডি কার্ড দেখায় যে উনি নাকি ওই পত্রিকার সাংবাদিক। তখন উনি আমাকে বলেন যে আন্দোলন স্থগিত করে দিতে এবং টেস্ট পরীক্ষার আগে ওনাকে বিদ্যালয়ে নিয়ে আসার জন্য।